বর্তমান একটি রাজনৈতিক দল নতুন আত্মপ্রকাশ হয়েছে। তাদের চলা, তাদের ভাব, তাদের মূর্তি, তাদের কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে গত 17 বছরে শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে আমরা যারা কথা বলেছিলাম, আমাদেরকে শেখ হাসিনা গলা টিপে হত্যা করেছে, কারাগারে নিক্ষেপ করেছে, গুম করেছে, খুন করেছে, এবং তিনি আমাদের কোনোই কথা শুনতে চান নাই। এমনকি বাংলাদেশের কোনো মানুষকেই তিনি মানুষ মনে করেননি। তার নাম হলো শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকারের কথা বলতে পারবে, গণতন্ত্রের কথা বলতে পারবে, মানব অধিকারের কথা বলতে পারবে। কিন্তু একদল যারা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র রাজনীতিতে যারা পদার্পণ হয়েছে এবং গত 17 বছরে শেখ হাসিনার কথাবার্তার মধ্য দিয়ে যা কিছু আমরা পেতাম তাই আমরা পাচ্ছি। কারণ জয় বাংলা স্লোগান দিয়ে আর মরহুম শেখ মুজিবুর রহমানের কীর্তন গেয়ে যারা রাজনীতিতে পদার্পণ করেছিলেন তারা আবার এখন জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছে। তারা এখন শেখ হাসিনার মতো আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, এটা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। এটা এদেশের মানুষ সাহসী, এদেশের মানুষ বীর। পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছি। সেই বাংলাদেশে আমাদেরকে ভারতের বেতাত্তার মতো যারা চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন তাদেরকে হিসাব করে কথা বলতে হবে। যারা আমাদেরকে শাসন করতে চেষ্টা করবেন তাদেরকেও হিসাব করে কথা বলতে হবে। আমরা দেখলাম এই সাবজেক্ট তিনি বলছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবেন না। মনে হচ্ছে ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তি, বাপদাদার তালুকদারি এবং উনি রাজা, আমরা সকলে বোঝা। সাজিদ সাহেব জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছেন। শেখ হাসিনার ভাষায় যদি কথা বলেন তাহলে মানুষ মেনে নেবে না। এই জাতীয় প্রেস ক্লাবে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছে, এই জাতীয় প্রেস ক্লাবে সাজিদ এবং হাসনা বেশি দূরে নাই, নিচে। যারা শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন, যে সকল কাউন্সিলর এবং পৌর মেয়র, তাদেরকে নিয়ে তিনি এখানে পুনর্বাসন করার চেষ্টা করেছেন। এমনও দেখেছে এই জাতীয় নাগরিক কমিটিতে যারা গত 17 বছর লুটপাট করেছে, অর্থনৈতিক করেছে, টাকার মালিক হয়েছে, ক্যাডার হয়েছে, সেই ক্যাডার ফয়সালকে জাতীয় নাগরিক কমিটিতে তারা স্থান দিয়েছে। তার মানে একদিক থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করার বাসনা, আর একদিক থেকে আবার বলছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা বলবেন না। আমরাও শেখ হাসিনার বিচার চাই, বাংলাদেশের মানুষ বিচার চায়। প্রশ্ন হলো সাজিদ সাহেব কোনটা চায়, কোন কথা, এটাই হলো বড় ব্যাপার। একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়ে যাবে, আর একদিকে বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন। সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। বাংলাদেশের মানুষ গত 17 বছরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটি ভোটের জন্য, সেটা হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। যতই দেশি বিদেশি ষড়যন্ত্র করেন না কেন, জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করেন না কেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, যেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে আর এই অরাজকতা থাকবে না, বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি থাকবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।